আসসালামাইকুম বন্ধুরা, স্বাগত জানাই আমাদের কৃষি কালচার দেখতে। দর্শক, বেলা গড়িয়েছে অনেক, 10টা সুই সুই। গত রাতে আমি আমার এক আত্মীয়ের বাসায় ছিলাম। সেখান থেকে সকালবেলা ইলেকট্রিক ব্যাগটা নিয়েই বাড়ি এসেছি। বাড়ি এসে বেশ কিছু জিনিস নিয়ে খামার এসেছি। আজকের দিনটা পুরাই খামারে কাটিয়ে দিব। আজকের আকাশ মেঘলা, ফুরফুরে হাওয়া বইছে, ফাগুনের শেষ লগ্ন। দেখুন কি এনেছি, 2টা পাউলোনিয়ার চারা। এই চারাগুলো আমি নিজেই বানিয়েছিলাম। বেশ কিছু টুলস মানে কাঁচি, কোদাল, তারপর করাত, কাটার, সুতা, শাবল, আর এনেছি একটা হাইব্রিড নেপিয়ার ঘাসের চারা, যেটা আমি সকালবেলা দাসার উপজেলা থেকে সড়কের পাশ থেকে নিয়ে এসেছি। সেটা একটি সরকারি সড়ক ছিল, তার দুধারে এই ঘাসের চারা দেখে আমি আমার লোভ সামলাতে পারি নাই। দুঃখিত, কারো অনুমতি ছাড়াই আমি চারাটি নিয়ে এসেছি। যেহেতু সরকারি রাস্তা, আপনি সরকারি লোক, তো সমস্যা নেই। আমার তো উদ্দেশ্য মহৎ, এই চারা বানিয়ে সবাইকে দিব, তাই আমি তুলে নিয়ে এসেছি। প্রথমে আমি আমার খাবারের কোনায় চারাটা লাগাবো। চলেন চারাটা লাগাই। চারা লাগানোর জন্য প্রথমে আমি এখানে একটা বিশাল সাইজের গর্ত করব, তারপর এখানেই লাগাবো। গর্ত করা শেষ, 4 থেকে 5 ইঞ্চি পরিমাণ গর্ত করছি। এখন এই গাছের চারাটা এখানে বসিয়ে দিব। এটা একটা সোপের মতো, বাঁশ ঝাড় যেমন হয়, আখ ঝাড় যেমন হয়, তেমন একটা ঝাড়। টান দেওয়ার সঙ্গে সঙ্গে এটা একদম চলে আসছে। মাটিও খুব হালকা ছিল, তাই হয়তো উঠে আসছে গোড়া থেকে। তো পুরাটা একদম বসাই দিছি। এখন গোড়ায় মাটি দিয়ে উপর জুবরি পানি ঢালবো। তো আল্লাহ যদি বাঁচায়, বাঁচানোর মালিক তো আল্লাহই। দেখি চেষ্টা করে এই ঘাস ঝাড়টা বাঁচাইতে পারি কিনা। আলহামদুলিল্লাহ, ঘাসের চারাটা লাগানো শেষ। এই যে লাগাইলাম একদম বাগানের বা খামারের রাস্তা বরাবর, যাতে এই পাশটা একটা ঘাসের বেড়া তৈরি করতে পারি। এখন পানি নিয়ে আনলাম আমার খামারের পুকুর থেকে। এবার গাছে পানি দিয়ে দিই। গাছটার চারপাশটাতে একদম পুরো পানি দিতে হবে। বেশ কয়েক বালতি পানি লাগবে। পুরো চারপাশটা আমি ভিজিয়ে ফেলতে চাই। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই পালোনিয়া 2টা রোপণ করতে পারছি। রোপণ করে পানি দিয়ে বেড়া দিয়ে দিয়েছি। কাছাকাছি লাগিয়েছি 2টাই, দেখি বাঁচানো যায় কি না। কারণ এত কাছে, মানে এত ছোটো চারা কখনো লাগাই নাই পালোনিয়ার। এই প্রথম পালোনিয়ার সবচেয়ে ছোটো চারা লাগালাম। আমি নতুন যে খামারটা করতেছি, মানে নতুন মাটি কাটছি, যেখানে নতুন মাটি যেখানে কাটছি সেখানে কিছু বেগুন ও কাঁচামরিচের চারা লাগাইছিলাম। ইতিমধ্যে কাঁচামরিচ ফলন আসছে, কিন্তু আজকে এসে দেখলাম এত পরিমাণে মানে কীট পতঙ্গ, পোকা, যেটা মানে অকল্পনীয়। এই পোকা এখন কীভাবে মারবো সেটা নিয়ে চিন্তা। আমি দেখলাম এই ঘাসের ভিতরে পোকাগুলার আবাসস্থল। এই প্রত্যেকটা ঘাসের ভিতরে পোকাগুলা বেঁচে আছে, তাই পোকাগুলারে দূর করতে প্রথম আগাছা পরিষ্কার করে ফেলবো। ইতিমধ্যে আগাছা পরিষ্কার করা শুরু করছি। তো পুরা খামারটার আগাছা পরিষ্কার করি। ভয়ঙ্কর এক ধরনের পোকার আক্রমণ হয়েছে আমার ফসলের ক্ষেতে। এগুলো নিয়ে আমি এখন খুবই চিন্তিত। তো দেখলাম এই সব পোকা এই সব ঘাসে আবাস গেড়েছে, তাই ঘাস নিড়েই ফেলবো। তারপর বাধ্য হয়ে কীটনাশক দিয়েই ফেলতে হবে। এই সামান্য কটা ফসল বাঁচানোর জন্য আমাকে কীটনাশক হাতে নিতেই হবে। কারণ চারপাশে ফসলের জমি থেকে ফসল তোলা হয়ে গেছে, এখন কীটপতঙ্গের আবাসস্থল নাই বললে চলে। তারা দেখেছে এখানে সবুজ সতেজ গাছ, সেগুলোকে তারা আক্রমণ করেছে। এই জন্যই ঘাস নিড়ানি দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি। ভাগ্যিস আজকে আকাশে মেঘ আর একটা ফুরফুরে বাতাস আছে, তাহলে আমার একদম খবর হয়ে যেত। রোজা রেখে এই ঠাটা রোদের ভিতরে ভর দুপুরে কাজ করা অনেক কঠিন, কিন্তু তারপরও অনেক কিষানি মাঠে কাজ করছে, তাদের পাকা ফসল ঘর নিতে ব্যস্ত। আর আমিও তাদের মধ্যে একজন শৌখিন খামারি, কিংবা খামার করার স্বপ্ন নিয়ে মাঠে এসেছি। ফলাতে চাই অর্গানিক ফসল, কিন্তু এইরকম মারাত্মক কীট কিন্তু এরকম বিধ্বংসী পোকা বা কীট কীভাবে দমন করবো বুঝতেছি। আমার এক ডেন্টিস্ট ভাতিজা বলল, কাকা এই চারপাশে মেহগনি গাছ দেখতেছেন, এই মেহগনি গাছের ফল সংগ্রহ করে ব্লেন্ড করে পানিতে ভিজিয়ে সেটা পাতায় স্প্রে করে দেখেন,
রেজাল্ট আসে কেমন, তো সেটাও একবার দেখব। কিন্তু এই ফসল বাঁচাতে আজকে আমি কীটনাশক স্প্রে করব। তার আগে ঘাসগুলো একটু নিড়িয়ে নেই, কারণ এই ঘাসেই পোকামাকড়ের বাসা। এই যে দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরা দেখা যাচ্ছে না, কিন্তু আমি একটু স্পষ্ট দেখতে পাচ্ছি। বেশিরভাগ ঘাসেই তুলে ফেলছি কাছে দিয়ে, অল্প কিছু ঘাস আছে যেগুলো আর তোলা যাচ্ছে না। আর এমন রোদ উঠছে, ঠাটা রোদ, আর কাজ করতে ইচ্ছা করে না এখনে। আর এখানে কাজও করতে ইচ্ছা করে না রোদের ভিতরে। তো এখন খামারের যে অংশে ছায়া আছে পুরানো অংশে, সেখানে চলে যাব। সেখানে গিয়ে একটু জিরাবো, তারপর অন্য অন্য কাজে